নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে দুপুরবেলাতে মা আর আমরা দুজন মিলেই ঠিক করেছিলাম যে আজকে দুপুরের খাবারটা আমরা বাইরে রেস্টুরেন্টে বা বিষ্ণুপুরেতে অনেকবারই খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে যাই, যে পরে আজকে শুধু বাঙালি থালি খাবো, মানে বাঙালি খাবার খাবো। বাঙালি থালি খাবার খেতে আমরা পৌঁছে গিয়েছিলাম পথিক বন্ধু। বাবার মুখে শুনেছি এখানকার খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো, আর তাছাড়াও খাবারের যে টেস্ট সেটাও ভীষণ ভালো, তাই চলে এলাম পথিক বন্ধুতে খেতে। চলুন তবে এরপরে ভিতরে যাওয়া যাক। পথিক বন্ধুর সামনেটা অনেকটা জায়গা পাবে, তাই পার্কিং করা নিয়ে কোনো চিন্তাই নেই। আমরা সোজা চলে এসেছিলাম একটা কেবিনের ভিতরে, বাইরেও বসার জায়গা আছে, কিন্তু আমরা চারজন মিলে কেবিনের ভিতরে চলে এসেছি। এখানে থালি ছাড়াও তোমরা সব রকমের আইটেম পাবে, কিন্তু আজকে আমরা বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম যে এখানকার সিম্পল থালি খাবারটা খাবো। তো দেখুন এখানে কত রকমের কত কিছু দিয়েছে, এই সবগুলো নিয়ে মাত্র 120 টাকা। তোমরা ডিম, মাছ, মাংস আলাদাভাবে অ্যাড করতে পারো। এখানে প্রথমে রয়েছে সাদা ভাত, লেবু, শাক ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে, ঝুরঝুরি আলু ভাজা, আর এখানে রয়েছে আলু পোস্ত, চাটনি, শুক্তো আর ডাল। আর এদিকে রয়েছে ঝুরঝুরি আলু ভাজা বা ঝুরি আলু ভাজা, একটা বড় সাইজের পোস্তর বড়া, স্যালাড, আর রয়েছে পাঁপড়। এগুলো সমস্ত কিছু নিয়ে 120 টাকা। মাঝে ভাত ও তরকারি কিন্তু রিপিট হয়, সেটার জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না। আমি আর আমার বর দুজন মিলে আমরা নিয়েছিলাম চিকেন কষা, আর বাবা নিয়েছিল মাছের ঝাল। চিকেন কষাটা দেখেই মনে হচ্ছে বেশ ভালো করেছিল, তখনই বুঝে গেছি যে আশা করি খেতেও বেশ ভালো হবে। সত্যি কথা বলতে চিকেন কষাটা এক কথায় দুর্দান্ত খেতে হয়েছিল, আর চিকেনের যে পিসগুলো সেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর পোস্তর বড়াটাও দেখলে কতটা বড় ছিল, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। ওখানে বিভিন্ন রকমের আইসক্রিমও পাওয়া যাচ্ছিল, আর সেই সাথে পাওয়া যাচ্ছিল কোল্ড ড্রিঙ্ক। তো আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে চলে এলাম বাড়ি। আজ তবে আসি, এখনকার মতো বাই।